এর আগের ভিডিওগুলোতে তো তোমাদের সাথে শেয়ার করলাম যে কোথায় আমরা ঘুরতে গেছি। তো শুরুটা আমাদের কেমন ছিল, কিভাবে আমরা পৌঁছালাম, সেটাই একটু শেয়ার করি চলো। তো এখন সোনামা আর আমি বেরিয়ে পড়েছি। আর দেখো, আমাদের ড্রেসের কালারটা কিন্তু একই হয়ে গেছে। তো বাড়ি থেকে বেরোয়েই ধরলাম টোটো। এদিকে টোটোতে উঠেই সোনামার লেগে গেল একটু মাথায়, আর কি একটু হাত বুলিয়ে দিতে হলো। বাড়ি থেকে বাস স্ট্যান্ডটা 10 মিনিটের রাস্তা। এই যে আমরা বাস স্ট্যান্ড পৌঁছে গেছি। এরপর একসাথে বাসে উঠে চলো যাওয়া যাক। যেতে যেতে রাস্তায় চোখে পড়লো এই দোকানটা, যেখানে তৈরি হচ্ছিল পেটাই পরোটা। আর এটা দেখে কিন্তু বেশ খিদে পেয়ে গেছে জানো তো, কারণ বাড়ি থেকে বেরানোর সময় কোনো কিছু চা বিস্কিট ছাড়া, কারণ ব্রেকফাস্টটা আমরা ট্রেনেই করবো ভেবেছি। আর এই রাস্তাটা দেখে নিশ্চয়ই চিনতে পারছো যে আমরা কোথায় এসে পৌঁছালাম। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আর হ্যাঁ, আমরা কিন্তু একা যাচ্ছি না, আমাদের সাথে আরো কয়েকজন যাচ্ছে, আমার বোনের বন্ধুরা। তাদের সাথেও নিশ্চয়ই তোমাদের পরিচয় করিয়ে দেবো। আর এদিকে সোনামার হাসি তো আর ধরে না। আর আমার বোন আর আমার বর দেখো, ব্যাগ বয়ে বয়ে ওদের হালাত খারাপ। আমাদের টাইমিংটা ছিল 8টায় স্টেশনের পৌঁছানোর, কিন্তু আমরা পৌঁছেছি 8টা 15-এ। আসলে ব্যাগগুলো এতটাই ভারী যে একটু না দাঁড়িয়ে পারলাম না। আর দাঁড়িয়ে একটু জল টল খেয়ে আবার আমরা এগালাম ট্রেনের দিকে। ট্রেন যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে। এই যে আমাদের ট্রেন এখানে অপেক্ষা করছে যে আমরা কখন উঠব। আর এদিকে মাসি বঞ্জি মিলে কিন্তু এগিয়ে যাচ্ছে ট্রেনের দিকে। আর বঞ্জির ব্যাগটা কিন্তু যথেষ্ট ভারী হয়েছে। আর এখানে দেখো, মাসি আর বঞ্জি মিলে কিন্তু একটু রিলসও করে নিল, দিল ভালে দুলহানিয়া লে যায়েঙ্গে। আর এখানে মাসি বঞ্জিকে নিয়ে যাচ্ছে। আর আমার বরের তো মানে কোনো খাওয়া ছাড়া কোনো টপিক নেই। এই দেখো, কোনো অসুবিধা নেই, ভালো আছে। এই দেখো খাচ্ছে। যাও, ও চলে যাচ্ছে, ও নিয়েতে চলে যাচ্ছে। আরে এটা ছাড়া এখন কি করছো? খাচ্ছি। কি কি খাচ্ছো? লুচি আর আলুর দম। লুচি আলুর দম। আর এই দেখো ডিম। আমরা ব্রেকফাস্ট করছি। ভাবি খাওয়া হয়ে গেল। এরপর উইন্ডো সিটে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাওয়ার মজাটাই আলাদা। তবে আমার সোনামা কিন্তু আমাকে কখনোই উইন্ডো সিটে বসতে দেয় না, ওই সব সময় বসে। কিন্তু এখন আমার বোন যেহেতু ওকে একটু নিয়ে গেছে, আমার বোন যেখানে বসেছে তাই আমি একটু বসতে পারলাম। এরপর কিন্তু সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসছে, কারণ আমরা ট্রেন থেকে নামবো যখন তখন সন্ধে হয়ে যাবে। এখানে সূর্যটা দেখে এত সুন্দর লাগছে যে ভিডিও না করে পারলাম না। ট্রেনে যেতে যেতে সানসেটটাও দেখা হয়ে গেল। আর আকাশটা দেখো কি অপরূপ লাগছে দেখতে। আমরা যখন ট্রেন থেকে নামলাম তখন পুরো সন্ধে হয়ে গেছে। আর এই দেখো, পুরী স্টেশনে লোক দেখো, মনে হচ্ছে সব লোক এখানে এসে উপস্থিত হয়েছে। প্রচণ্ড ভিড় ছিল। আর আমরা গাড়িও পাচ্ছিলাম না আমাদের হোটেলে যাওয়ার জন্য। তারপরে অবশেষে একটা অটো ঠিক হলো। এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল। আর আমাদের হোটেলের সামনেই ছিল এই বাসন্তী রেস্টুরেন্ট। আর ওর ওপরেই কে যাচ্ছে দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তবে জানো তো, পুরীতে গিয়ে কিন্তু আমরা যে বাদর দেখতে পাই খুব, এবারে দেখতে পাইনি। একটা রেখে রুমে তারপরে আমরা চলে গেলাম সমুদ্রের দর্শনে, যেটা দেখতে আসার মেন উদ্দেশ্য ছিল আমাদের। তবে অনেকেই বলে যে বাবা না টানলে নাকি এখানে আসা যায় না। সত্যি বাবা হয়তো টেনেছেন, তাই আমরা আসতে পেরেছি। আর এখানে আমার মেয়ের সঙ্গীও এসে গেছে। আমার মেয়ের উদ্দেশ্যই ছিল যে পুরীতে গিয়ে বালি ঘাটবো, আর সেটাই ও কিন্তু শুরু করে দিয়েছে। আর এখানে মাসি আর বোনঝি মিলে ফটো তোলার জন্য